বাড়ি বাড়ি জল দেয় পুরসভা, কিন্তু উত্তর হাওড়ায় অন্য ছবি। দীর্ঘদিনের জল কষ্ট। অভিযোগ, কোনোদিন কল থেকে জল পড়ে, কোনোদিন পড়ে না। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী। নতুন জল প্রকল্পের জন্য 280 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। কাজও শুরু করে কেএমডিএ। উত্তর হাওড়ার গোলাবাড়ি থেকে তোলা হবে গঙ্গার জল। পাইপে করে সেই জল পৌঁছবে সত্যবালা এলাকায়। সেখানেই প্রতিদিন 5,67,00,000 লিটার জল পরিশ্রুত করা হবে। তারপর বাড়ি বাড়ি যাবে। আগামী মার্চের মধ্যেই কাজ শেষের টার্গেট। ইতিমধ্যেই গোলাবাড়ি থেকে 15 কিলোমিটার জলের পাইপ বসানো হয়ে গিয়েছে। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে। প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলে প্রেসার নেই। এখানে বহুতল বাড়ি হয়েছে। এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে, সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়ায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। হাওড়া পুরসভায় 50টি ওয়ার্ড, এর মধ্যে উত্তর হাওড়ায় 14টি। স্থানীয়দের আশা, নতুন জল প্রকল্প চালু হয়ে গেলে আর হাওড়া পুরসভার জলের জন্য অপেক্ষা করতে হবে না। দিনে খাবার জল মিলবে 3 বার। জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে। আমাদের বাইরে থেকে জল আসতো, এখন আমাদের এখান থেকে সব তুলে নিজস্ব সব করেছে। আগে জল যদি একদিন আসতো, 3 দিন আসতো না। এখন এটা করা মানে সবসময় জল থাকবে। সুবিধা তো অনেকই হবে। আগে যেটা আমাদের অসুবিধে ছিল, 4 দিন 5 দিন 7 দিন করে আমরা জল পেতাম না। বাইরে থেকে আমাদের জল কেনা হতো এবং বিধায়ক বা আমাদের এখানে স্থানীয় যে কাউন্সিলর আছে উনি জল আমাদের এনে ব্যবহার করতে দিত। পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন। বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল, আর আগামী গরমকালে এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ, যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফল করলো উত্তর হাওড়ার বিধায়ক। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।